আমার এখনো মনে আছে যখন আমি শেখা শুরু করতাম তখন আমাদের ইন্টারনেট অত বেশি স্পিড থাকতো না। তখন যখন ইউজার বেশি হয়ে যেত, যেহেতু শেয়ার আইপি, সো দেখা যায় যে দিনের বেলা অত বেশি স্পিড থাকতো না। সো তখন আমি কি করতাম যে সকালবেলা উঠে ভিডিওগুলো ডাউনলোড করে রেখে দিতাম এবং আমি তখন ওই ভিডিওগুলো দেখে দেখে একদম কপি ক্যাটের মত করতাম, যে জাস্ট কপি করতাম এন্ড পেস্ট করতাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফয়েজ আহমেদ প্রান্ত। আজকে আমরা কথা বলবো গ্রাফিক ডিজাইনের পথ চলাটা কীভাবে শুরু করতে হয়, বা কেউ যদি নতুন গ্রাফিক ডিজাইন শুরু করতে চায় তার ক্ষেত্রে তার জার্নিটা কেমন হতে পারে। সো আমাদের ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমরা সবচেয়ে কমন যে একটা কোশ্চেন পাই যারা গ্রাফিক ডিজাইন সেক্টরে আছে, যে ভাইয়া কীভাবে শুরু করব। সো আজকের ভিডিওতে চেষ্টা করব সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যেগুলো আমার ক্ষেত্রে প্রযোজ্য হয়েছিল বা আমি ব্যবহার করেছিলাম সেই জিনিসগুলো, এবং গ্রাফিক ডিজাইনের আরও কিছু হ্যাকসও শেয়ার করার চেষ্টা করব, যে যাতে করে আপনাদের লার্নিং প্রসেসটা আরও ফাস্টার হয়। এবার আসি যে একটা ডিসক্লেমার, যে এই ভিডিওটা আসলে তাদের জন্য না যারা কোনো ইনস্টিটিউট অর কোনো কোর্সের মাধ্যমে গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন তাদের জন্য, কারণ ওই কোর্স বা ইনস্টিটিউটে দেখা যায় যে পুরো একটি কারিকুলাম প্ল্যান করা থাকে। সো দেখা যায় আপনি খুব ইজিলি স্টেপ বাই স্টেপ করে ফেলতে পারেন। এই ভিডিওটি তাদের জন্য যারা সেলফ টট গ্রাফিক ডিজাইনার লাইক মি, যে কোনো অনেক নিজে নিজে কারিকুলাম এবং নিজের লার্নিং স্পেশালিস্ট লার্নিং প্রসেস বানিয়ে সেই প্রসেসের উপরে স্কিলটা ডেভেলপমেন্ট কীভাবে করতে হয় সেই জিনিসটা। সো বর্তমানে কিন্তু খুবই জনপ্রিয় একটি টার্ম সেলফ টট ডিজাইনার, যারা নিজে নিজে শেখে। সো আজকের এই ভিডিওতে আমরা মূলত সেই প্রসেসটা নিয়ে কথা বলবো। সো প্রথম যে জিনিসটা আমাদের শেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আমার শেখার ইচ্ছা বা লার্নিং হাঙ্গার। সো দেখা যায় যে মোস্ট অফ দ্য কেসেস স্টুডেন্টরা ডিজাইন শেখা শুরু করে, কিন্তু মাঝপথে এসে তাদের মধ্যে একটি অনীহা চলে আসে, আর পারবো না, অনেক বোরিং লাগতেছে, এরকম জিনিসপত্র চলে আসে তাদের মধ্যে। তখন দেখা যায় যে তারা ওই জিনিসগুলো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। সো শেষ পর্যন্ত লেগে থাকার যে আগ্রহটা সেটা সবচেয়ে বেশি প্রয়োজন। সো এইটা একদম প্রথম রিকোয়ারমেন্ট আমি মনে করি। অ্যান্ড সেকেন্ডলি যে জিনিসটা সেটা ডিজাইন প্রিন্সিপালগুলো জানা। আমাদের দেশে খুবই প্রচলিত একটা জিনিস যে সবাই আগে টুল বা সফটওয়্যার শেখা শুরু করে, বাট যা প্রবলেম যে বাংলাদেশের মানুষজন ডিজাইনের প্রিন্সিপালগুলো জানে না, বা ডিজাইনের প্রসেসগুলো জানে না, ডিজাইনের টাইপগুলো জানে না। সো এই জিনিসগুলো আসলে বেসিক ফান্ডামেন্টাল। আই নো যে থিওরিক্যাল জিনিসপত্র ভালো লাগে না আমাদের সবার মধ্যে, কিন্তু থিওরিক্যাল জিনিসপত্র কিছু কিছু জিনিস আমাদের প্রয়োজন আছে, বিকজ আদারওয়াইজ আপনি আসলে কম্পেয়ার করতে পারবেন না যে কোনটা ভালো ডিজাইন আর কোনটা খারাপ ডিজাইন। সো ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে যে গ্রাফিক ডিজাইনের প্রিন্সিপালগুলো, অ্যালাইনমেন্ট কোনগুলো, তারপর ইমফ্যাসিস কোনগুলো, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট জানা। তারপর ব্যালেন্স কিভাবে করতে হয়, তারপর টাইপোগ্রাফি জানতে হবে, কালার থিওরি জানতে হবে। এরকম জিনিসপত্রগুলো প্রথমে লার্নিং করতে হবে। এইটার জন্য আই গেস একটু রিসার্চ করলে, ইউটিউব ঘাটাঘাটি করলে, গুগল ঘাটাঘাটি করলে ম্যাক্সিমাম 2 থেকে 3 দিনের মধ্যে আপনি এই জিনিসগুলো আয়ত্ত করে ফেলতে পারবেন। এরপরে যে জিনিসটা জানতে হবে সেটা আমার প্র্যাকটিস। সো এই রেগুলার প্র্যাকটিস করাটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমি যখন ডিজাইন শুরু করতাম তখন আমি প্রতিদিন নতুন নতুন জিনিস ট্রাই করতাম। দ্যাটস ওয়াই আমি ডিফারেন্ট টাইপ অফ জিনিসের প্রতি ডিফারেন্ট টাইপ অফ জিনিস ট্রাই করাতে আমার অনেকগুলো স্কিল ডেভেলপমেন্ট হয়ে যায়। বাংলাদেশে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে কেউ যদি শুরু করে, সো লোগো ডিজাইন করতে থাকে একটা সময় সে লোগো ডিজাইনেরই জিনিসগুলো জানে, বাকি জিনিসগুলোর প্রতি তার সেরকম কোনো নলেজ থাকে না। সো আমি রেকমেন্ডেড করব যে যখনই আপনি শেখা শুরু করবেন, আপনি প্রতিদিন ট্রাই করবেন আজকে যে জিনিসটা শেষ করেছেন বা শিখেছেন সেটা নতুন কালকে যাতে এই জিনিসটা না করে নতুন কিছু চেষ্টা করার ট্রাই করতে, নতুন কিছু। আমার এখনও মনে আছে যখন আমি শেখা শুরু করতাম তখন আমাদের ইন্টারনেট অত বেশি স্পিড থাকতো না। তখন যখন ইউজার বেশি হয়ে যেত, যেহেতু শেয়ার আইপি, সো দেখা যায় যে দিনের বেলা অত বেশি স্পিড থাকতো না। সো তখন আমি কি করতাম যে সকালবেলা উঠে ভিডিওগুলো ডাউনলোড করে রেখে দিতাম, এবং আমি তখন ওই ভিডিওগুলো দেখে দেখে একদম কপি ক্যাটের মত করতাম, যে জাস্ট কপি করতাম এন্ড পেস্ট করতাম। সো থার্ড কপি থেকে এসেছে আমাদের থার্ড প্রসেসটা, সেটা অনেক বেশি কপি করতে হবে ফার্স্ট অফ অল, বিকজ আপনি যখন ভালো ভালো ডিজাইনারদেরকে দেখতে হবে, ডিজাইন দেখতে হবে, যাতে করে আপনার ডিজাইন সেন্সটা বিল্ড আপ হয়, এবং কপি করতে হবে। কপি করে করে আপনি নতুন নতুন ডিজাইন করবেন, ডিজাইনগুলো অবশ্যই শেয়ার করবেন, যাতে মানুষজন আপনাকে ফিডব্যাক দিতে পারে। ফিডব্যাকের এন্ড থেকে আসে আরও একটি টার্ম, যেটা আমাদের
কখনোই কম্পেয়ার করা যাবে না। রিমেম্বার, আপনি একদমই নতুন একজন ডিজাইনার, আপনি কখনোই একজন পুরনো ডিজাইনারের মতো ভালো ডিজাইন করতে পারবেন না। সো কম্পেয়ার করলে আপনার মধ্যে যে ওই যে ফার্স্ট অফ অল যে কথা বলছিলাম, লার্নিং হাঙ্গারটা অনেকাংশে কমে যাবে। তখন দেখবেন আপনি সেই জিনিসটা মানে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। সো অবশ্যই কম্পেয়ার করা থেকে দূরে থাকবেন। ফিডব্যাকগুলোকে ইজিলি নেবেন। ফিডব্যাক যখনই কোনো মানুষ ফিডব্যাক দিচ্ছে তখন অবশ্যই সেই ফিডব্যাকগুলো ফিক্স করার ট্রাই করবেন, যাতে করে আপনি বুঝতে পারেন যে আসলে কোন কোন জায়গাগুলো আমার ইমপ্রুভমেন্ট করার দরকার আছে। এই যে প্র্যাকটিস প্রসেসটা, এইটা চালিয়ে যেতে হবে, রেগুলারলি ট্রাই করতে হবে। এবং এই প্র্যাকটিস প্রসেসের মাধ্যমে আপনি যখন মোটামুটি জিনিসপত্রগুলো জানেন, তখন আপনার কাজ হচ্ছে ফাইন্ড এ মেন্টর। যদিও বাংলাদেশে মেন্টর খোঁজাটা অনেকটা টাফ, বাট একটু বড় ভাই বা হচ্ছে আপনার আশেপাশের ডিজাইনারদেরকে নক করলে অবশ্যই তারা আপনাকে হেল্প করবে। সো একজন ভালো মেন্টর থাকা মানে হচ্ছে খুবই হেল্পফুল হবে আপনার জন্য। আপনার ডিজাইন সেন্সগুলো আরও ডেভেলপ হবে। মানে আপনি যখন বেসিক ফান্ডামেন্টালগুলো শিখে যাচ্ছেন, তখন আপনি আসলে ফান্ডামেন্টালের বাইরে গিয়ে যখন আরও একটু অ্যাডভান্স জিনিসপত্র শিখতে চাবেন, তখন আসলে আপনার মেন্টরের খুবই প্রয়োজন হয়। সো তখন হচ্ছে আপনাকে মেন্টর খুঁজে বের করতে হবে, মেন্টরের সাথে কাজ করতে হবে। এবং লাস্টলি যেটা করতে হবে, যখন আপনি অনেক ডিজাইন করে ফেললেন, এরপরে আপনাকে যেটা করতে হবে পোর্টফোলিও বিল্ড আপ। সো পোর্টফোলিও বিল্ড আপ করা শুরু করে দেন, মানুষের কাছে ডিজাইনগুলো শেয়ার করেন, ফিডব্যাক নেন, এইভাবে প্রসেসটা চালিয়ে যান। সো আমার কাছে আমি যদি বলি, আমিও সেমভাবে শুরু করছিলাম, বিভিন্ন টি শার্ট ডিজাইন থেকে শুরু করে পোস্টার ডিজাইন, ইউআই ইউএক্স, অনেক ধরনের জিনিসপত্র হচ্ছে ট্রাই করছি। অ্যান্ড লাস্টলি হচ্ছে আপনি আসলে কোন জিনিসটা এক্সপার্ট, কোন জিনিসটা আপনার ডিজাইনের কোন সেক্টরটা ভালো লাগে সেটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন। সো তখন আসলে ক্রিয়েটিভ সেক্টরে তখন ওই বোরিংনেসটা চলে আসে না। সো এইভাবে মূলত হচ্ছে রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আমরা ডিজাইন করতে হবে। এবং যেটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে অবশ্যই রেগুলার আমাদের প্র্যাকটিস করতে হবে, নতুন নতুন জিনিস ট্রাই করতে হবে। কখনো আমরা একটা জিনিস নিয়ে পড়ে থাকবো না, সবসময় ট্রাই করবো যে নতুন নতুন যে জিনিসগুলো শেখার এবং নতুন নতুন জিনিসগুলা ট্রাই করা, যাতে হচ্ছে আমি আরও নতুন নতুন ডিজাইন নলেজ গেইন করতে পারি। সো এইভাবে হচ্ছে মূলত শুরু করা। আপনারা যারা এখন ভিডিওটা দেখতেছেন, যারা চিন্তা করতেছেন ডিজাইন নিয়ে কিছু করবেন, তারা এখনই ভিডিওটা পজ করুন, আমার ভিডিও শেষ, আর এখনই হচ্ছে গুগলে সার্চ করুন বা যেখানে সার্চ করুন, অথবা আমার চ্যানেলে দেখতে পারেন যে ডিজাইন প্রিন্সিপালগুলো কী কী, সেগুলো দেখুন এবং ডিজাইনের ফান্ডামেন্টাল গেইন করে দেন হচ্ছে প্র্যাকটিস শুরু করে দেন। থ্যাংক ইউ সো মাচ। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং অবশ্যই আপনার কমেন্টে আপনার যে কোনো মেন্টরশিপের জন্য প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কী প্রবলেম হচ্ছে। ইনশাল্লাহ চেষ্টা করবো সেই প্রবলেমগুলো সলিউশন করে দাও। থ্যাংক ইউ সো মাচ। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।